শরীফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াইটা শুরু করেছিল, তার ফলে দেখেন যে বাংলাদেশের যারা তরুণ, যারা বলতো একসময় বলতো আই হেট পলিটিক্স, তারা এখন আই লাভ পলিটিক্স, এবং তারা হচ্ছে পলিটিক্স ইন করতে চায়। আমি আমার কথাই যদি আপনাকে বলি, আমি রাজনীতিতে আসতেই চাই নাই, আমি চিন্তা করছি যে পড়াশোনার টেবিলে ফিরে যেয়ে পড়াশোনা করব, কিন্তু হাদি ভাই মৃত্যুটা জাস্ট আমাকে শক দিয়ে দিল একটা। আমি কিন্তু পড়ার টেবিল ছেড়ে এই এক বছর পর কিন্তু আমি আবার বের হয়েছি। বের হয়ে ডিরেক্টলি হচ্ছে আমার ঘোষণা দেওয়া লাগছে যে আমি ঢাকা 18 আমি স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করছি। ঠিক হাদি ভাই যে বলে গেছে, যে ওসিয়াত করে গেছে যে আমি যদি মারা যাই আমার পরে আরেকজন দাঁড়াবে, সে যদি মারা যায় তারপর আরেকজন দাঁড়াবে, মানে এটা পরম্পরায় চলতেই থাকবে। এই যে আমাদেরকে দাঁড়া করায় দিছে এই লোকটা, এই যে দেখেন আমি দাঁড়ায় গেছি, আমার মতো আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজন বন্ধু দাঁড়ায় গেছে, প্রত্যেকে কিন্তু এখন কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে দেখেন, রাজপথে দেখেন, মানুষ এখন কথা বলতে চাইছে। তরুণরা এখন রাজনীতির প্রতি হচ্ছে মানে ঝুঁকছে, তারা পজিটিভ চিন্তা করছে, তার প্রবলেম সলভ করতে চাইতেছে। সো এটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ। যারা এই পজিটিভ চেঞ্জ এতদিন চাইতো না, যদি এই পজিটিভ চেঞ্জ হয়ে যায়, তাহলে হয়তো বা এই মানুষকে, এই বাংলাদেশের এই জনগোষ্ঠীকে, এই জনগণকে দাস বানিয়ে রাখা যাবে না, এই ভাবনা যারা ভাবতো একটা সময়, তারা এখনও চেষ্টা করে যাচ্ছে এই বাংলাদেশ মানুষকে দাস বানিয়ে যাওয়ার। তো তারাই হয়তো বা হাদিকে চায় না, যে হাদি যদি বেঁচে থাকে তাদের জন্য একটা বড় থ্রেট হয়ে যাবে।